সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময়.নিউজ লাইভ থেকে। আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সংসদ ভবনের যে এলিভেট যেই প্রবেশদ্বারটি রয়েছে, সেই প্রবেশদ্বারের একদম সামনে থেকে। আপনারা দেখছেন, আপনারা জেনে থাকবেন যে আজ বিএনপির যে বর্ধিত সভা 2025 আজকে পালিত হচ্ছে। বিগত দীর্ঘ 7 বছর পরে তাদের আজ এই ব্যাপকভাবে এই আজকে যে বর্ধিত সভাটি শুরু হচ্ছে এবং কিছুক্ষণ আগে সেই কার্যক্রমটি শুরু হয়ে গিয়েছে, যেটি আসলে আপনারা জেনে থাকবেন। আসলে এই সভাতে বিএনপির অঙ্গ সংগঠনের এবং রাজধানী সহ তৃণমূলের যেই নেতাকর্মীরা রয়েছে 3,500 নেতাকর্মীরও বেশি যোগদান করবেন এবং এই বর্ধিত সভার প্রধান লক্ষ্য হলো তাদের নেতাকর্মীদের কি প্রত্যাশা, দলের প্রতি নেতাকর্মীদের কি চাওয়া, কি কার্য পরিকল্পনা রয়েছে, সেটি নিয়ে আজ আলোচনা করবে। সবার চাওয়া পাওয়া শুনবেন, জানবেন এবং সেটির পরিপ্রেক্ষিতে একটি সুষ্ঠু নির্বাচনে কিভাবে করা যায় বা তাদের পরবর্তী পরিকল্পনা কি হবে, সেই সিদ্ধান্তটি নিতে তাদেরকে সহযোগিতা করবেন। এবং আপনারা দেখছেন যে আসলে এই বর্ধিত সভাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। 4-5টা স্তরে নিরাপত্তা বিস্তরণ করা রয়েছে এবং সঠিক তথ্যটি সঠিক যেই আসলে সঠিকভাবে যেন সবাই প্রবেশ করতে পারে এবং সঠিক তথ্যটি যাচাই করেই সবাইকে এই সবাই অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে। এবং আপনারা দেখছেন যে আসলে নিরাপত্তার খুব কঠোরত্ব বল প্রয়োগ করা হচ্ছে এবং আমরা দেখছি আসলে সর্বোচ্চ স্তরের যে তৃণমূল নেতাকর্মীরা যারা রয়েছেন তারা খুব সুশৃঙ্খলভাবে এই সভাতে যোগদান করছেন এবং সভাতে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আমরা দেখছি আসলে প্রবেশদ্বারে আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং পাশাপাশি তাদের যে স্বেচ্ছাসেবক কর্মীরা রয়েছেন তারাও খুব দায়িত্বশীলতার সাথে কাজ করছেন এবং আপনারা দেখছেন যে আসলে খুব কঠোর নিরাপত্তা আর বিস্তরণের মাঝখান দিয়ে আসলে সকল নেতাকর্মী আসলে ভিতরে প্রবেশ করছেন। আপনারা জেনে থাকবেন যে আজকের যে বর্ধিত সভাটি রয়েছে সেই বর্ধিত সভাটি দীর্ঘ 7 বছর পর বিএনপির যেই আজকে খুব ব্যাপকভাবে পালিত করা হচ্ছে এবং উদযাপন করা হচ্ছে। এবং আপনারা জেনে থাকবেন 2018 সালের 4 ফেব্রুয়ারি এই শেষবারের মতো বিএনপির যেই বর্ধিত সভাটি পালিত হয়, তারই 3 দিন পর একটি মামলা, যেই জিয়া ট্রাস্টের যেই মামলার পরিপ্রেক্ষিতে সাবেক যেই প্রধানমন্ত্রী ছিলেন বেগম জিয়া, তাকে আসলে কারানিবাস করা হয় এবং তারপর থেকে 7 বছর অতিবাহিত হওয়ার পরে আজ যেই 2025-এর আজ ফেব্রুয়ারির 27 আজকে পালিত হচ্ছে তাদের বর্ধিত সভাটি। দীর্ঘ 7 বছর পর তাদের আজ এই বর্ধিত সভাটি পালিত হচ্ছে এবং এই বর্ধিত সভায় তাদের তৃণমূলের যেহেতু নেতাকর্মীরা রয়েছেন এবং এই তৃণমূলের নেতাকর্মীর সাথে যারা 3,500-এরও বেশি, আমি যদি ভুল না করে থাকি কম বেশি 3,500-এরও বেশি নেতাকর্মী তারা এই বর্ধিত সভায় যোগদান করবেন এবং তাদের যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়াটি তারা এখানে ব্যক্ত করবেন। তাদের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে আলোচনা করবেন এবং পরবর্তী তাদের কার্যক্রম কি হবে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে, এই বর্ধিত সবার পরেই তারা জনসম্মুখে জানাবেন এবং গণমাধ্যম কর্মীদের সামনে প্রকাশ করবেন। আমরা আসলে এখানে আগমনরত 2-1 নেতাকর্মীর সাথে কথা বলবো, আপনারা আমাদের সাথে সরাসরি যুক্ত থাকবেন। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি বগুড়া গাবতলী। কেন এসেছেন? শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি, এখানে বর্ধিত সভাতে এসেছি আর কি। আমি গাবতলী থানা, বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সহসভাপতি অধ্যাপক মোহাম্মদ মফিদুল ইসলাম চেয়ারম্যান। আপনারা আজকের এই বর্ধিত সভায় যে এসেছেন, মানে আপনি কি দাবি দাওয়া নিয়ে এসেছেন, কি চান, মানে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা বা আপনাদের রাজনৈতিক যে সংগঠনের কার্যক্রম কি হওয়া উচিত? আমাদের ভবিষ্যৎ কার্যকরী সংগঠনের সবচেয়ে প্রতিপাদ্য বিষয় হচ্ছে আজকে গণতন্ত্র উত্তরণ। গণতন্ত্র অর্থাৎ মানুষ ভোট অধিকার ফিরে পাক, এটা হচ্ছে আমাদের আজকে সবচেয়ে বড় কথা। আর আমরা জাতীয় সংসদ নির্বাচন আগে চাই, স্থানীয় সরকার নির্বাচন পরে,
কিন্তু আমরা আগে জাতীয় সংসদ নির্বাচন এই দাবিতে এবং দেশে যাতে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার যাতে পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং বেগম জিয়া, তারেক রহমান যাতে দেশে আসতে পারে এবং ভোটে অংশগ্রহণ করতে পারে। মিথ্যা মামলায় যে আহ, আপনার মিথ্যা মামলায় যে বেগম জিয়াকে তারা কারাবন্দি করে রেখেছিল, সম্পূর্ণ মিথ্যা। তারেক রহমানকে যে মামলা দিয়েছিল, এগুলোও মিথ্যা। আমরা এর ঘোর প্রতিবাদ জানাই এবং আজকের এই বর্ধিত সভার মাধ্যমে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা বাংলাদেশের মানুষের ভোটাধিকার এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা নিরসনের জন্য আমরা এই বর্তমান সরকারকে আমরা বলবো, জানান দিতে চাই যে তারেক রহমানের পক্ষ থেকে আমরা জানান দিতে চাই, সেটি হচ্ছে আমাদের তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করে মানুষের ভোটাধিকার প্রয়োগ করা হোক। এই 16 বছর এবং 17 বছর ফ্যাসিস্ট হাসিনা আমাদের ভোটাধিকার হরণ করেছিল, মানুষের অধিকার হরণ করেছিল, বাক স্বাধীনতা রোধ করেছিল এবং বাংলাদেশের অর্থনীতিকে বিপন্ন করেছে। মানুষের খাবার, অন্ন, বস্ত্র, বাসস্থানের এবং শিক্ষার সব দিক দিয়ে উনি আমাদেরকে এই দেশটাকে তলাবিহীন ঝুড়ির মতো করেছে এবং মানুষের ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত করেছে। তাই আমাদের আজকের এই বর্ধিত সভার আমরা সাধারণ তৃণমূলের নেতাকর্মী আমরা এটা চাই যে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগের জন্য সমস্ত মানুষ যাতে ভোট দিতে পারে, আমাদের এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং যাতে আমাদের এই বাংলাদেশের মানুষ ভোট দিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাতে চায়, এটি হচ্ছে আমাদের আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সুপ্রিয় দর্শক, আমরা আরো দু একজন যে নেতাকর্মী রয়েছেন তাদের সাথে সরাসরি কথা বলবো। আসলে ভাইয়া, আজকে যে আপনাদের বর্ধিত সভা, এই বর্ধিত সভাটি আমি যদি ভুল না করে থাকি বিগত 7 বছর পরে হচ্ছে। আসলে আপনাদের আজকে যেই সভাটি হচ্ছে, আপনার অনুভূতিটা একটু শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের অনুভূতি অত্যন্ত আনন্দদায়ক। কারণ দীর্ঘ 15 বছরে বিএনপির 1,43,000 নেতাকর্মী ছিল কারাগারে এবং 59,000 নেতাকর্মী আসামি ছিল। আমরা দীর্ঘ 7 বছর পরে এই বর্ধিত সভা করতে পেরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত আনন্দিত, উচ্ছ্বাসিত। আজকের এই বর্ধিত সভায় আসলে আপনারা নেতাকর্মী হিসাবে আপনাদের চাওয়া পাওয়া কি থাকবে? আমাদের প্রথম চাওয়া থাকবে, এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার প্রধান আছেন প্রফেসর ডক্টর ইউনূস স্যার, ওনার কাছে চাওয়া থাকবে প্রয়োজনীয় নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো আছে ওগুলো করে খুব দ্রুত, যত সম্ভব দ্রুত নির্বাচন দেয়া। কারণ নির্বাচন যত দেরি হবে দেশের সমস্যা তত ঘনীভূত হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ক্যারিসমেটিক নেতা জনাব তারেক রহমান বলেছেন যে নির্বাচন যত দেরি হবে দেশের সমস্যা তত বাড়বে এবং ফ্যাসিস্টরা তত তাড়াতাড়ি তারা বিভিন্নভাবে অনুপ্রবেশ করতে পারবে। তাদের অনুপ্রবেশ বন্ধ এবং দেশের সমস্যার সমাধানের লক্ষ্যে যত দ্রুত সম্ভব নির্বাচন আমরা চাই। আপনি কোথা থেকে এসেছেন? আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা। আমি কেন্দ্রীয় যুব দলের তথ্য গবেষণা বিষয়ক পদ প্রত্যাশী এবং বিএনপির মিডিয়া সেলে কাজ করতে চাই। শুভকামনা। পরে হ্যাঁ। আর সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে যে যাদের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা আজ যেই বর্ধিত সভায় উপস্থিত হয়েছেন তারা তাদের যে দাবি দেওয়া তাদের যে চাওয়া পাওয়া সেই আক্ষেপটি প্রকাশ করছিলেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন আসলে যে তাদের যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই তারেক জিয়া সাহেব রয়েছেন, তিনি তাদের সবার উদ্দেশ্যে যে কথাটি বলেছেন এবং জাতির উদ্দেশ্যে যে ভাষণটি দিয়েছেন এবং তাদেরও সেই একই ব্যক্ত যে নির্বাচন যতটা পিছাবে আসলে দেশের যেই পরিস্থিতি সেটি আরও অস্থির হয়ে পড়বে। এবং আপনারা দেখছেন যে আসলে যেই বর্ধিত সভাকে কেন্দ্র করে যেই নিরাপত্তা বিস্তরণটি রয়েছে সেটি আসলে খুব সুশৃঙ্খলভাবে পরিচালনা করা হচ্ছে এবং আমরা দেখছি আসলে যে প্রত্যেকটা নেতাকর্মীকে আসলে তার পুরোপুরি তথ্য দিয়ে বা তার পরিচয় দিয়ে তার যে এন্ট্রি কার্ডটি সেটি সংগ্রহ করতে হচ্ছে এবং ভিতরে প্রবেশ করতে হচ্ছে।
সুপ্রিয় দর্শক, আসলে আমরা দেখছি আসলে প্রত্যেকটি গাড়ি বহর খুব আহ, শৃঙ্খলাবদ্ধভাবে আসলে যাচাই বাছাই করা হচ্ছে এবং প্রত্যেকটি নেতাকর্মী যারা রয়েছেন তারা যেন খুব সুশৃঙ্খলভাবে প্রবেশ করতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করতে পেরেছি এবং যে স্বেচ্ছাসেবক লীগ যারা স্বেচ্ছাসেবক দল যারা রয়েছেন তারাও খুব সুশৃঙ্খলভাবে যেই তাদের যেই কর্মসূচিটি রয়েছে সেটি পালন করছেন এবং গাড়ি বহরগুলো খুব সুশৃঙ্খলভাবে প্রবেশ করা থেকে শুরু করে এক্সিটের ব্যবস্থা করে দিচ্ছেন। আমরা দেখছি আসলে আজকের যে বর্ধিত সভা বিএনপির যেটি আসলে বিগত 7 বছর পরে পালিত হচ্ছে, আসলে সেই বর্ধিত সভাকে কেন্দ্র করে আমরা তৃণমূল যত নেতাকর্মীদের তার উপস্থিতি লক্ষ্য করতে পারছি এবং আপনারা জেনে থাকবেন সুবিদর্শক, আপনারা দেখছেন আসলে যে এই বর্ধিত সভাটি কিন্তু আপনারা জেনে থাকবেন বিগত 7 বছর পরে হচ্ছে। এই বর্ধিত সভার আজকের পূর্বে যেটি সর্বশেষ সময়ে আয়োজন করা হয়েছিল 2018 সনে 18 যে 4 ফেব্রুয়ারি, এবং তারপরে ঠিক আজ 2025 সালে এসে আজ 27 ফেব্রুয়ারি সেই বর্ধিত সভাটি আজকে আয়োজন করা হয়েছে এবং তৃণমূলের যেই নেতাকর্মীরা রয়েছে এবং শহর থেকে শুরু করে যেই গ্রাম অঞ্চলে প্রত্যেকটি এলাকা থেকে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দলের জন্য তারা আসলে এখানে উপস্থিত হচ্ছেন, আসছেন, যোগ দিচ্ছেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে যে স্বেচ্ছাসেবক যে দলটি রয়েছে খুব সুশৃঙ্খলভাবে আসলে প্রবেশ দ্বারটি আসলে নিয়ন্ত্রণ করছেন। সুপ্রিয় দর্শক, আমরা যদি আসলে একটু এন্ট্রি গেটের দিকে আপনাদেরকে দেখাতে চাই এবং আপনারা দেখছেন আসলে হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হচ্ছেন এবং প্রত্যেকটি গাড়ি বহরকে আসলে খুব যাচাই বাছাই করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক, আসলে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা যে স্বেচ্ছাসেবক দলগুলো রয়েছে তাদেরও উপস্থিতি খুব ব্যাপক পরিমাণে লক্ষ্য করতে পারছি। প্রচুর পরিমাণে স্বেচ্ছাসেবক দল নিয়োগ করা হয়েছে আসলে প্রবেশ দুয়ারটিতে যেন কোনো প্রকার যানজটের সৃষ্টি না হয়, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো অপরিচিত ব্যক্তি যেন প্রবেশ করতে না পারে, আসলে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বাবা বাবা না, আমার এই শেষ ভাইয়া, আরেকটু সময় লাগবে প্লিজ। সুপ্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি বর্ধিত সভার যে প্রবেশ দ্বার থেকে। পরবর্তী আপডেটে আমি আপনাদেরকে আবার যুক্ত করব। শেষ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সময়.নিউজের সাথে থাকবেন।